তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের প্রত্যেকটা দিন খুব ভালো কাটছে। তো বন্ধুরা, আজকে মহালয়া এবং আশা করি আপনারা মহালয়ার দিনই ভিডিওটা দেখছেন। যদি পরেও দেখেন, এটা কিন্তু মহালয়ার দিনই শ্যুট করা হচ্ছে। তো একদম লেটেস্ট আপডেট নিয়ে আমরা আপনাদের কাছে চলে এসেছি। এবছর জি বাংলা মহালয়ার যে মহিষাসুর মর্দিনী বা মহালয়ার যে নাম হচ্ছে নবরূপে দেবী দুর্গা, এবং সেই নবরূপে দেবী দুর্গারই হচ্ছে কিছু চরিত্র বা কিছু হচ্ছে নয় রূপের মধ্যে আমি তিনটে রূপের হচ্ছে পৌরাণিক কাহিনী নিয়ে আলোচনা করব এই ভিডিও ইউটিউবে প্রথমবার। এবং এই পৌরাণিক কাহিনীগুলো এবং আপনাদেরকে ডিটেলস কিন্তু আপনাদেরকে শেয়ার করব। তো কোন কোন দেবীর চরিত্র নিয়ে করব আর কি, সেটা প্রথমেই বলি। প্রথম হচ্ছে দেবী স্কন্দমাতা, দেবী কুষ্মান্ডা এবং দেবী চন্দ্রঘণ্টা। এই তিনটে চরিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেবী চন্দ্রঘণ্টা, যাকে শ্বেতা ভট্টাচার্য এবছর হচ্ছে দেবী চন্দ্রঘণ্টার ভূমিকায় আছেন। তো দেবী চন্দ্রঘণ্টার যে পৌরাণিক কাহিনী সেটা আপনাদেরকে একটু বলে শোনাই। দেবী স্কন্দমাতার প্রথমেই হচ্ছে যে কাহিনীটা আপনাদেরকে বলছি, যে তারকাসুরকে বধ করার উদ্দেশ্যে জন্ম হয় মহাদেব পুত্র স্কন্দের, এবং সেখান থেকেই সেই সুবাদে দেবী পার্বতীর নাম হয় স্কন্দমাতা। কিন্তু পুত্রকে শুধু অপত্য স্নেহে বড় করা বা রক্ষা করাই নয়, সেখান থেকে একই সাথে তার যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তোলেন দেবী পার্বতী, এবং তার সাথে সাথে সুযোদ্ধা হিসেবে ত্রিলোকে প্রসিদ্ধ লাভ করেন স্কন্দ। এবং এইভাবেই স্কন্দমাতা রূপের হচ্ছে আবির্ভাব ঘটে, এবং মাতৃত্বের প্রত্যেকটি দিকটি যথাযথভাবে নির্দিষ্ট করেন দেবী। এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু মানে স্কন্দমাতার যদি আরও ডিটেলসে যদি জানতে চান, তাহলে আপনাদেরকে দেখতে হবে হচ্ছে নবরূপে দেবী দুর্গা। এরপর হচ্ছে নেক্সট যে আমরা যে দেবীর নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে দেবী কুষ্মান্ডা। দেবী কুষ্মান্ডা হচ্ছে সূর্যের তাপে ধ্বংস হয়ে যায় তা তপস্যারত দুই অসুর মালি ও সুমালি, এবং সেখান থেকে এদিকে সূর্য নিজে স্থানচ্যুত হয়, কিন্তু মানে মানে শিব কিন্তু ক্রুদ্ধ হয়ে তাকে ত্রিশূলবদ্ধ করেন, এবং ত্রিশূলবদ্ধ করার পর সৃষ্টির ওপর ঘোর অন্ধকার কিন্তু নেমে আসে। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কুষ্মান্ডা রূপে দেবী পার্বতী সূর্যের প্রতিকৃত হয়, এবং সেই সময় বিশ্বকে অন্ধকারে নিমজ্জিত হাত থেকে রক্ষা করেন হচ্ছে দেবী কুষ্মান্ডা। এবং এইভাবে এই কঠিন তপস্যায় এখান থেকে হচ্ছে মহাদেবকে পতি রূপে পেলেন হচ্ছে পার্বতী। তো এই যে পুরো ব্যাপারটা, দেবী কুষ্মান্ডা যে মানে অন্ধকারের হাত থেকে তিনি কিন্তু জগৎকে রক্ষা করেন, এবং ডিটেলসটা কিন্তু আমি আগেও বললাম যে টোটাল ভিডিওতে, মানে আপনার নবরূপে দেবী দুর্গাতে আপনারা দেখতে পাবেন মহালয়াতে। আর এরপরে হচ্ছে দেবী চন্দ্রঘণ্টা যে আমরা পৌরাণিক কাহিনী আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে কঠিন তপস্যায় মহাদেবকে পতি রূপে পেলেন হচ্ছে পার্বতী। বিবাহকালে শিবের বিবাহকালে কি হয়, শিবের উগ্ররূপের বিপরীতে তাকে দেখা যায়, এবং মা নিলেন হচ্ছে চন্দ্রঘণ্টা রূপ। এবং কৈলাসের গুহায় শুরু হয় তার নতুন জীবন, এবং নতুন সংসারে পা রেখে হতবাক হয়ে যান দেবী পার্বতী। এবং অন্ধকার গুহা আগোছালো, চারিদিকে মাকড়সার জালে ভরা, এবং সেই জায়গা থেকে নববধূ বেশে মা শুরু করেন তার নতুন ঘরের সংসার। এদিকে শিবের বরপর তারকাসুর জানতেন যে যে একমাত্র পার্বতীর পুত্র ছাড়া তার বধ কিন্তু অসম্ভব, এবং তাই শিব পার্বতীর সংসারে অনিষ্ট সাধনের জন্য তিনি জাতকাসুরকে পাঠান। এবং তারপরে তখন গভীর ধ্যানমগ্ন হয় শিব, এবং সেই সময় একাকিন পার্বতী একদম সসৈন্য আক্রমণ করে জাতকাসুর, এবং সেই জাতকাসুর আক্রমণ করার সময় দেবীর হাতে নিহত হন কিন্তু জাতকাসুর। তো এই যে দেবী চন্দ্রঘণ্টার আপনার পৌরাণিক কাহিনী, এবং এর পাশাপাশি দেবী কুষ্মান্ডা এবং হচ্ছে আপনার দেবী স্কন্দমাতা, তিনটে দেবীর কিন্তু পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। বাকিটা কিন্তু দেখতে গেলে আপনাদেরকে নবরূপে দেবী দুর্গা জি বাংলাতে এবং জি5 অ্যাপে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। এবং সব থেকে বড় ব্যাপার, যদি আমি লুকগুলো যদি একটু দেখানো হয়, এটা হচ্ছে দেবী চন্দ্রঘণ্টার লুক, এবং তার পাশাপাশি হচ্ছে দেবী কুষ্মান্ডার যদি একটু লুকটা দেখানো হয়, একটু কুষ্মান্ডাতে দেখা যাচ্ছে হচ্ছে দিব্যানী মণ্ডলকে একটু দেখা যায়, হ্যাঁ এটা হচ্ছে লুক। আর স্কন্দমাতাটা আগেই দেখালাম, শ্বেতা ভট্টাচার্য। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সাথে, আর ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও অন্য কোনো দেবীর পৌরাণিক কাহিনী। চলুন ভাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখতে থাকুন। চলুন ভাই।